হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কে স্টাডি। সবাইকে ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে আমরা এই স্ট্যাটিক জিকের আরেকটা পার্ট কভার করব, যেটা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথ, এবং এটা আমাদের ভারতের ভূগোল মানে ইন্ডিয়ান জিওগ্রাফির একটা পার্ট। এখান থেকে তোমাদের কিন্তু ডাব্লিউবিপি বলো, কেপি বলো, এছাড়া এসএসসির সিজিএল, সিএইচএসএল, জিডি, এমটিএস, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই প্রত্যেকটা পরীক্ষাতে বা ডাব্লিউবিসিএস এ তোমরা কিন্তু এই গিরিপথ থেকে প্রশ্ন দেখতে পারবে। তো আজকে এই গিরিপথ নিয়ে যাবতীয় প্রশ্ন, যাবতীয় ফ্যাক্টস আমরা এখানে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো, তোমাদের এই টপিকটা পুরোটা কভার হয়ে যাবে। আর ডাব্লিউবিপি কনস্টেবলের সম্পূর্ণ ফ্রি মক টেস্ট তোমরা 14 এপ্রিল যদি দিতে চাও সম্পূর্ণ ফ্রিতে, সকাল 9টা থেকে 11টা, এবং পিএসসি ক্লার্কশিপের সম্পূর্ণ ফ্রি মক টেস্ট 14 এপ্রিলে যদি তোমরা দিতে চাও সন্ধ্যে 6টা থেকে 8টা সম্পূর্ণ ফ্রিতে, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে রাখো। ওখান থেকে তোমরা সব কিছুটা দেখতে পাবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট। কে স্টাডিতে তোমাদের প্রত্যেক সকালবেলা প্রত্যেক দিন 7টার সময় এই স্ট্যাটিক জিকের ক্লাসটা হয়। আজকে একটু তোমাদের আপলোড করতে দেরি হয়েছে। আর 8টা 30 থেকে তোমাদের মঙ্গল, বৃহস্পতি, শনি ইংরাজি ক্লাস হয়, কিন্তু আজকে ইংরাজি ক্লাসটা অফ থাকবে ঈদ উপলক্ষে। আগামীকাল 8:30টার সময় তোমাদের এই ইংরাজি ক্লাসটা হবে। দেখো, ফার্স্ট কোশ্চেন চলে আসবো আমরা। বিশ্বের সর্বোচ্চ মোটরযানযোগ্য রাস্তা কোনটা? বিশ্বের সর্বোচ্চ মোটরযানযোগ্য রাস্তা হয়ে যাবে তোমার উমলিংলা গিরিপথ। উমলিংলা গিরিপথ হচ্ছে এই জায়গায় রয়েছে। এটা সর্বোচ্চ মোটরযোগ্য গিরিপথ, প্যাংগং লেকের সাথে এটা সংযুক্ত। এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সড়ক গিরিপথ কোনটা? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সড়ক গিরিপথ হয়ে যাবে খরদুংলা গিরিপথ। খরদুংলা গিরিপথ রয়েছে ঠিক এই জায়গায়। এটা দেশের দ্বিতীয় সর্বোচ্চ মোটরযোগ্য পাস, লে আর সিয়াচেন হিমবাহকে যুক্ত করেছে খরদুংলা পাস। শীতকালে এই পাস বন্ধ থাকে। নেক্সট হচ্ছে আঘিল গিরিপথ। আঘিল গিরিপথ কোথায় অবস্থিত? আঘিল গিরিপথটা রয়েছে তোমার কারাকোরাম পর্বতশ্রেণী, জম্মু কাশ্মীরে। এই জায়গায় রয়েছে আঘিল পাস। তারপরে ইমিসলা গিরিপথ কোন দুটি অঞ্চলকে সংযুক্ত করেছে? ইমিসলা গিরিপথ সংযুক্ত করেছে লাদাখ আর তিব্বতকে। দেখো, এই লাদাখ আর তিব্বত এই জায়গাটাতে রয়েছে তোমার ইমিসলা। শীতকালে এই পাসটা বন্ধ থাকে, লাদাখ আর তিব্বতকে এটা সংযুক্ত করেছে। নিচের কোন গিরিপথটি লাদাখকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে? লাদাখকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে এগুলোর মধ্যে কোনটা? চ্যাংলা গিরিপথ। দেখো, চ্যাংলা রয়েছে ঠিক এই জায়গায়, হিমালয় পর্বতমালার একটা উচ্চ পর্বত গিরিপথ এটা, এবং লাদাখ আর তিব্বতকে এটা সংযুক্ত করেছে, লাদাখে রয়েছে। এছাড়া দেখো লানাকলা, লানাকলাটা লাদাখ আর লাসাকে সংযুক্ত করেছে। চীন সরকার জিনজিয়াং তিব্বতের মধ্যে সংযোগ সড়ক এটা নির্মাণ করেছে একটা এখানে। নিচের কোন গিরিপথটি মানালি এবং লেহকে সংযুক্ত করেছে? মানালি আর লেহকে সংযুক্ত করেছে তোমার বারলাচালা গিরিপথ। এই বারলাচালা যেটা, এটা তোমার জম্মু কাশ্মীরের ন্যাশনাল হাইওয়েতে অবস্থিত, ঠিক এই জায়গায় মানালি আর লেহকে সংযুক্ত করেছে। এছাড়া পীর পাঞ্জাল পাস যেটা রয়েছে তোমার ঠিক এই জায়গায়, জম্মু আর শ্রীনগরের মধ্যে রয়েছে, মানে একটা কানেকশন তৈরি করেছে। বিভাজনের ফলে এই পাসটা বন্ধ হয়ে গেছে আপাতত। এছাড়া রয়েছে বানিহাল, খুব ইম্পর্টেন্ট বানিহাল গিরিপথ, এটা জম্মু কাশ্মীরে রয়েছে 2832 মিটার উচ্চতায়। পীর পাঞ্জাল পর্বতসীমা জুড়ে এটা রয়েছে, ঠিক আছে। বানিহাল গিরিপথটা জওহর সুড়ঙ্গ নামেও পরিচিত, ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ। এই জওহর সুড়ঙ্গ বানিহাল গিরিপথের নিচে পীর পাঞ্জাল পর্বতের মধ্যে দিয়ে 2.5 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ, যেটা বানিহালকে পাহাড়ের অপর পাশে কাজিরগুন্ডের সাথে সংযুক্ত করে। এছাড়া লিপু লেক আমরা যদি দেখি, এটা উত্তরাখণ্ডে রয়েছে লিপু লেক, খুব ইম্পর্টেন্ট। উত্তরাখণ্ডকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে। চীনের সাথে বাণিজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং পয়েন্ট হচ্ছে এই লিপু লেক। মানস সরোবরে যাওয়ার পথে তীর্থযাত্রীরা এই পাশ দিয়ে যায়, খুব ইম্পর্টেন্ট এটা একটা পয়েন্ট, এটা তুলে দিয়ে তোমাদের প্রশ্ন আছে। নেক্সট, নিচের কোন গিরিপথটি উত্তরাখণ্ডকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে? উত্তরাখণ্ডকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে লিপু লেক। দেখো, এখানে মানা পাস যদি আমরা দেখি,
সবকটা একবার দেখে নাও। মানা পাসটা তিব্বত আর উত্তরাখণ্ডকে সংযুক্ত করেছে এবং বৃহত্তর হিমালয়, বৃহত্তম এইটা হচ্ছে তোমার মানা পাস। বৃহত্তর হিমালয় বলতে গ্রেটার হিমালয়ের কথা বলছি আমি। গ্রেটার হিমালয় এটা রয়েছে, শীতকালে এটা 6 মাস বরফে ঢাকা থাকে। আর মুলিংলা যেটা রয়েছে আমাদের, এই মুলিংলা এটাও তোমার গ্রেটার হিমালয়তে রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এই তোমার মানাকসা ধুরা পাস, এই পাসটা, এই যে পাসটা, এটা তোমার উত্তরাখণ্ড আর তিব্বতকে সংযুক্ত করেছে। এটা ভূমিধসের জন্য কুখ্যাত আর কি। আর মানস সরোবরে যাওয়ার পথে তীর্থযাত্রীরা এই পথটাও ব্যবহার করে থাকে। এছাড়া নাথুলা গিরিপথ, নাথুলা গিরিপথ খুব ইম্পর্টেন্ট। এটা ভারত চীন সীমান্তে 4310 মিটার উচ্চতাতে রয়েছে। প্রাচীন সিল্ক রুটের অংশ এটা। নাথুলা সিকিমকে তিব্বত অঞ্চলের সাথে যুক্ত করেছে। 1962 সালে ভারত চীন যুদ্ধের পরে এই পাসটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু 2006 সালে পুনরায় চালু করা হয়েছে। এছাড়া ধরো জেলেপলা গিরিপথ, এই জেলেপলা গিরিপথ এটা তোমার সিকিম আর ভুটান সীমান্তে রয়েছে। এর উচ্চতা 4538 মিটার। এটা চুম্বি ভ্যালির মধ্যে দিয়ে গেছে। জেলেপলা সিকিম আর লাসার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংযোগ প্রদান করে। তারপরে নিচের কোন গিরিপথটি সিকিমের চুম্বি উপত্যকা দিয়ে প্রবাহিত হয়ে সিকিমকে তিব্বতের সাথে যুক্ত করেছে? জেলেপলা গিরিপথ এটা চুম্বি উপত্যকা হয়ে প্রবাহিত হয়ে সিকিমকে তিব্বতের সাথে যুক্ত করেছে। রোটাং গিরিপথ, দেখো রোটাং গিরিপথ পীর পাঞ্জাল রেঞ্জে রয়েছে। আর এই গিরিপথটা হিমাচল প্রদেশের কুলু ভ্যালির সাথে স্পিতি ভ্যালিকে যুক্ত করেছে। এই পাশের কাছেই অবস্থিত বিয়াস কুণ্ড থেকে বিয়াস নদীর উৎপত্তি। আর অত্যাধিক তুষারপাতের কারণে বছরে বেশিরভাগ সময় এই পাশটা বন্ধ থাকে। শিবকিলা গিরিপথ রয়েছে তোমার ঠিক এই জায়গায়, হিমাচলের কিন্নর জেলায় অবস্থিত। এই পাশ মূলত তিব্বতের সাথে ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়। আর ভারত আর তিব্বতের মধ্যে যোগাযোগ স্থাপনের অন্যতম উপায় হচ্ছে এই পাশ। দেবসা গিরিপথ এটা স্পিতি আর পার্বতী উপত্যকাকে তোমার হচ্ছে সংযুক্ত করেছে। হিমাচল প্রদেশের একটা উচ্চ পর্বত গিরিপথ, এটা কুলু আর স্পিতি জেলাগুলো, স্পিতি উপত্যকাকে সংযুক্ত করে। এটা একটা পিন পার্বতী পাস বাইপাস রুট। দেখো অরুণাচল প্রদেশে আমাদের কি কি পাস রয়েছে? বোমডিলা পাস রয়েছে, তারপরে ইয়ংগ্যাপ পাস রয়েছে, দিহং পাস, দিপার পাস, কুমজাওয়াং পাস, লেখাপানি পাস, ফুঙ্গান পাস এবং চাংকান পাস। এগুলো রিলেটেড এবার আমরা একটু দেখি। দেখো বোমডিলা গিরিপথ যেটা বলছি, এটা গ্রেটার হিমালয়ের ভুটানের পশ্চিম সীমানার কাছে 4331 মিটার উচ্চতাতে অবস্থিত। এই বোমডিলা অরুণাচল প্রদেশকে লাসার সাথে সংযুক্ত করেছে। তুষারপাতের কারণে শীতকালে এটা বন্ধ থাকে। ইয়ংগ্যাপ গিরিপথ এটা ভারত চীন সীমান্তে 3962 মিটার উচ্চতায় অবস্থিত এবং অরুণাচল প্রদেশের সাথে তিব্বত অঞ্চলের সাথে মিলিত হয়েছে। সেলা গিরিপথ এটা অরুণাচল প্রদেশের পশ্চিম কামে জেলার সাথে তাওয়াং এর সংযোগ স্থাপন করেছে। শীতকালে এটা বন্ধ থাকে বেশিরভাগ সময়। কুমজাং গিরিপথটা ভারত মায়ানমারের সীমান্তে অবস্থিত, মায়ানমারের সাথে অরুণাচল প্রদেশকে মিলিত করেছে। পাংসাউ গিরিপথ এটা অরুণাচল প্রদেশে রয়েছে, মায়ানমারকে অরুণাচল প্রদেশের সাথে সংযুক্ত করেছে। ডিহং গিরিপথটা উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ অঞ্চলে রয়েছে, যেটা মায়ানমার অরুণাচল প্রদেশের সাথে যুক্ত করেছে মায়ানমারকে। ডিফার গিরিপথটা ভারত চীন আর মায়ানমারের ত্রিসংযোগ স্থলে অবস্থিত। এটা মায়ানমারের অরুণাচল প্রদেশ আর মান্দালয়ের মধ্যে সহজ প্রবেশাধিকার প্রদান করে। ভারত আর মায়ানমারের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বাণিজ্য পথ, এটা সারা বছর খোলা থাকে। নিচের কোন গিরিপথটি মহারাষ্ট্রে অবস্থিত? এর মধ্যে মহারাষ্ট্রে অবস্থিত কোনটা? ভোরঘাট গিরিপথ, থলঘাট গিরিপথ। দেখো ভোরঘাট গিরিপথ কোথায় আছে? ঠিক এই জায়গায় আছে। এটা মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র, খান্ডালার কাছে অবস্থিত। এই পাশ মুম্বাই আর পুনে শহরকে যুক্ত করেছে। আগুন্তি সুড়ঙ্গ দিয়ে এই পাহাড়ি রাস্তা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এছাড়া হচ্ছে তোমার থলঘাট গিরিপথ, এটা রয়েছে পশ্চিমঘাট পর্বতমালার সহ্যাদ্রি রেঞ্জে। এটা মহারাষ্ট্রের দুটো গুরুত্বপূর্ণ শহর মুম্বাই আর নাসিককে যুক্ত করেছে। আর একটা হচ্ছে তোমার পালঘাট গিরিপথ, পশ্চিমঘাট পর্বতের একদম দক্ষিণ অংশে রয়েছে। এটা আনামালাই আর নীলগিরি পর্বতকে যুক্ত করেছে। তামিলনাড়ুর কোয়েম্বাটুর আর কেরালার পালাক্কাড়কেও সংযুক্ত করেছে এই পাস। নেক্সট, নিচের কোন গিরিপথটি ভারত চীন এবং মায়ানমারের বিতর্কিত সীমান্তে অবস্থিত? এটা দেখো ডিফু গিরিপথ, এটা হচ্ছে তোমার ভারত চীন আর মায়ানমারের
বিতর্কিত সীমান্তে অবস্থিত। শিবকিলা গিরিপথ নিচের কোন দুটি অঞ্চলকে যুক্ত করেছে? শিবকিলা গিরিপথ হিমাচল প্রদেশ আর তিব্বতকে যুক্ত করেছে। রোটাং গিরিপথ কোথায় অবস্থিত? রোটাং গিরিপথ রয়েছে তোমার হিমাচল প্রদেশে। নিচের কোন গিরিপথটি অরুণাচল প্রদেশ আর মায়ানমারকে সংযুক্ত করে? পাংশাও গিরিপথ অরুণাচল প্রদেশ আর মায়ানমারকে সংযুক্ত করে। তামিলনাড়ুর মাদুরাই শহরকে কেরালার কোয়াট্টাম জেলার সাথে কোন গিরিপথ সংযুক্ত করেছে? সেনকোটা গিরিপথ। নিচের মধ্যে কোন গিরিপথটি তামিলনাড়ু কোয়েম্বাটুরকে কেরালার পালাক্কাড় শহরের সাথে সংযুক্ত করেছে? পালঘাট গিরিপথ। নীতি গিরিপথ কোথায় অবস্থিত? নীতি গিরিপথ রয়েছে উত্তরাখণ্ডে। ডিহং গিরিপথ কোথায় অবস্থিত? এটা রয়েছে অরুণাচল প্রদেশে, আমরা একটু আগেই দেখলাম। সেলা গিরিপথ কোথায় অবস্থিত? সেলা গিরিপথ রয়েছে অরুণাচল প্রদেশে। থামরাসেরির গিরিপথ কোথায় অবস্থিত? থামরাসেরির গিরিপথ এটা রয়েছে তোমার কেরালাতে। ধুমধর কান্দি গিরিপথ কোথায় অবস্থিত? ধুমধর কান্দি এটা রয়েছে তোমার উত্তরাখণ্ডে। আশিরগড় গিরিপথ কোথায় অবস্থিত? আশিরগড় গিরিপথ মধ্যপ্রদেশে রয়েছে। ডংখালা গিরিপথ কোথায় অবস্থিত? ডংখালা এটা তোমার রয়েছে সিকিমে। বোমডিলা গিরিপথ কোন কোন স্থানকে সংযুক্ত করেছে যদি তোমাদের জিজ্ঞাসা করা হয়? একটু আগেই বলেছি, লাসা আর অরুণাচল প্রদেশ। থলঘাট গিরিপথ কোথায় রয়েছে? এটাও তোমাদের অলরেডি বলে দিয়েছি আমি, মহারাষ্ট্রতে রয়েছে থলঘাট। শিয়ালা গিরিপথ কোথায় অবস্থিত? শিয়ালা গিরিপথ রয়েছে জম্মু ও কাশ্মীরে। পালাক্কাড় গিরিপথ কোথায় রয়েছে? পালাক্কাড় গিরিপথ রয়েছে কেরালা। জেলেপলা গিরিপথ কোথায় অবস্থিত? সিকিমে। জওহর টানেল নিচের কোন পাসের অধীনে নির্মিত হয়েছিল? বানিহাল পাস। নিচের কোনটি ট্রান্স হিমালয়ান পাস? এর মধ্যে ট্রান্স হিমালয়ান পাস কোনটা? আঘিল পাস। ভারতের কোন রাজ্যে সেলা টানেল প্রকল্প কার্যত উদ্বোধন করা হয়েছিল? সেলা টানেল প্রকল্প এটা অরুণাচল প্রদেশে করা হয়েছিল। দেখো, সেলা টানেল প্রকল্পের লক্ষ্য তাওয়াং অঞ্চলে সর্ব আবহাওয়া সংযোগ প্রদান করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার 9 মার্চ অরুণাচল প্রদেশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেলা টানেল প্রকল্পের উদ্বোধন করেছে। 825 কোটি টাকা ব্যয়ে নির্মিত টানেল প্রকল্পটা পশ্চিম কামেং জেলায় 13,700 ফুট উচ্চতায় তেজপুর থেকে তাওয়াং এর সংযোগ সড়কে নির্মিত হয়েছে। 2019 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এইটার সেলা টানেল 13,000 ফুটের বেশি উচ্চতায় বিশ্বের দীর্ঘতম দ্বি-লেনের টানেল, যে টানেলের লক্ষ্য বালিপাড়া চারিদুয়ার তাওয়াং রোডে তুষারপাত আর ভূমিধসের কারণে সৃষ্ট যে চ্যালেঞ্জগুলো, মানে রাস্তা যে বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারগুলো, সেগুলো কাটিয়ে উঠতে সর্ব আবহাওয়া সংযোগ প্রদান করা। বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা সম্পাদিত প্রকল্পটিতে 2টো টানেল এবং একটি সংযোগ সড়ক রয়েছে। এই টানেল 1 হচ্ছে তোমার 980 মিটার দৈর্ঘ্যের একটা টিউব টানেল, আর একটা টানেল 2 রয়েছে যেটা 1555 মিটার। এটা টুইন টিউব টানেল, যার একটা মানে এই 2টো লিনের টিউব যাতায়াতের জন্য, অন্যটা জরুরি পরিষেবার জন্য। এই টানেলের মধ্যে সংযোগ তোমার সড়ক ছিল 1200 মিটার। সেলা টানেল উন্নত নিরাপত্তা আর দক্ষতার জন্য জেট ফ্যানের বায়ু চলাচল, অগ্নি নির্বাপক সরঞ্জাম এবং SCADA নিয়ন্ত্রিত পর্যবেক্ষণের মতো আধুনিক বৈশিষ্ট্যগুলো এর মধ্যে রয়েছে। 400 মিটার নিচে রয়েছে সেলা পাসের। সেলা টানেল একটা গুরুত্বপূর্ণ পথ এখানে প্রদান করেছে, এমনকি শীতের মরশুমে এখান দিয়ে যাতায়াত করা যাবার মতো করেছে। সুড়ঙ্গটা সৈন্য, অস্ত্র, যন্ত্রপাতি দ্রুত চীন ভারত সীমান্তে সরাতে সাহায্য করে। ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল তোমাদের এই টপিকটা। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। কে স্টাডি চ্যানেলে প্রতিদিন 7টার সময় তোমাদের এই ধরনের স্ট্র্যাটেজিকে প্রোভাইড করা হচ্ছে, যেগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে সেখান থেকেও লিঙ্ক পেতে পারো। আর আমাদের কাছে পেইড ব্যাচে জয়েন করতে চাইলে তোমরা এই হোয়াটসঅ্যাপ বা কলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক সবাইকে। আবার নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে।